বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক প্রবীণ ব্যক্তিত্ব, জাতীয় সংসদের সাবেক স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। আজ রোববার 12 জুলাই ভোর 4:19 রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতা ও শারীরিক অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগের রাতেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গন, আইনজীবী সমাজ এবং সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক জীবনেও তিনি রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান। জিয়াউর রহমানের শাসনামলে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হন। 1991 সালে বিএনপি সরকার গঠন করলে তিনি ভূমি প্রতিমন্ত্রী এবং পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব পালন করেন। পাশাপাশি দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় দুইবার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে তিনি স্ত্রী নূর আক্তার, এক কন্যা নীলুফার জমির এবং দুই ছেলে সংসদ সদস্য নওশাদ জমির ও নওফেল জমিরকে রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফনের সময়সূচি পরে ঘোষণা করা হবে। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদের বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি গভীর শোক প্রকাশ করেছেন। তার স্মৃতি প্রতি সম্মান জানিয়ে আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম অর্ধ দিবসের জন্য বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক ও সাংবিধানিক জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সংসদীয় গণতন্ত্র, আইন এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গন হারালো এক অভিজ্ঞ রাষ্ট্রনায়ক ও প্রাজ্ঞ আইনজ্ঞকে। আল্লাহ তাআলা মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।